হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শিক্ষণ প্রয়াস। আজকে তোমাদের সাথে আলোচনা করব সুধীন্দ্রনাথ দত্তের শাশ্বতী কবিতার বিষয়বস্তু। চলো দেরি না করে শুরু করে দিই। আধুনিক কবি সুধীন্দ্রনাথ দত্ত রচিত শাশ্বতী কবিতাটি বাংলা কবিতা ধারায় এক অনন্য সৃষ্টি। 27 আগস্ট 1931 সালে রচিত অর্কেস্ট্রা কাব্যের অন্তর্গত এই কবিতায় একদা যে নারীর ক্ষণিক সান্নিধ্য ও অনুরাগ শিহরিত ও উজ্জীবিত করেছিল কবিকে, স্মৃতিচারণের আরতি পেরিয়ে সেই মানসীর অক্ষয় প্রতিমা যেন ঐকতানে চিরন্তনী হয়ে উঠেছে। কবিতার প্রথমেই আমরা দেখতে পাই বর্ষা শেষের প্রকৃতিতে শরতের আকাশে বাতাসে যখন ধ্বনিত হয়েছে আগমনীর আনন্দের সুর, সেই ঋতু সন্ধিলগ্নেই এই কবিতার শুরু। মেঘমেদুর বর্ষার বিরহ ঋতু নীরব প্রতীক্ষার কাল হলেও এখন শরতের হাওয়ার ধ্বনি প্রতিধ্বনিতে মিলনের আগমনী সুর ছড়িয়ে পড়েছে। আর এই বিরহের বেলায় মৌন একাকিত্ব কবি আকাশে বাতাসে তার প্রিয়ার ছায়া লক্ষ্য করেছেন। শরতের জ্যোৎস্না আর দলিত শেফালি শয্যা বিরহ ধূসর ধৈর্যর অবসানে যুগল মিলনের আশ্বাস বহন করে আনে। রং ও আলোর এই মিলন উৎসবে জীবনের এক নতুন আরম্ভের অভিব্যক্তি খুঁজে পান কবি। কুহেলি কলুষ দীর্ঘদিনের সীমা এখনই হারাবে কৌমুদী জাগরে যে, বিরহ বিজন ধৈর্যের ধূসরিমা রঞ্জিত হবে দলিত শেফালি সেজে। নতুন কমলের লোক উৎসব নবান্ন মিলনের পূর্ণতার তাৎপর্যে যেন জীবনের উৎসবে পরিণত হয়। কিন্তু নবজীবনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে কবির প্রেমিক হৃদয় তার উদাসী অভিমানে পেছনে তাকায়, তখনই আবার সমাগত জ্যোৎস্না স্নাত শরতের আনন্দ বিরহ ব্যথায় কাতর হয়ে ওঠে। তাই কবি বলেন, পশ্চাতে চায় আমারই উদাস আখি, এক বেনি হিয়া ছাড়ে না মলিন কাঁথা। অভিমানহত হৃদয় মলিন কাঁথায় শুয়ে কাঁদে, যেভাবে ব্যর্থ প্রেমের ক্ষোভে দুঃখে কাতর নায়িকা। ফলে সাজসজ্জা ত্যাগ করে একটিমাত্র বেনি বেঁধে শুয়ে থাকে একাকী করুণ উদ্দামে। সমাগত শরতের মিলনে সম্ভাবনার মধ্যে কবির মানসপটে ভেসে ওঠে কোনো এক বর্ষণ শেষের রাতে অপ্রত্যাশিত প্রিয়া সান্নিধ্যে সুখস্মৃতি। তখন কবির প্রেমিকা এসে হাত রেখেছিল হাতে, চেয়েছিল সহজিয়া অনুরাগে। প্রিয়তমার আনত দিঠির মধ্যে প্রেমের প্রশান্তি খুঁজে পেয়েছিলেন কবি। এক চমকপ্রদ স্মৃতিভরা ঘনদৃশ্য চিত্রকল্পে নারী ও প্রকৃতির অভিন্ন রূপ ও মাধুর্যে কবি তার প্রণয়িনী ছবিটি আমাদের চিনিয়ে দেন। সেদিনও এমনই ফসল বিলাসী হাওয়া মেতেছিল তার চিকুরের পাকা ধানে। এই স্বর্ণবেশী প্রেমিকার অনুরাগের ছোঁয়া কবির মনে শত জনমের আবেগ লালিত এক সম্পদ। তার চোখের চাহনিতে ব্যক্ত হয়েছে অনাদি যুগের যত চাওয়া যত পাওয়া। এভাবেই একটি বিশেষ নারী কবির কাছে হয়ে উঠেছিল শাশ্বত বাসনা কামনার রূপমূর্তি। তাই মৌন অনুরাগের পর প্রিয়ার অধরের দ্বিধা জড়িত উচ্চারণ কবির কাছে 7টি স্বর্গের শিখরে ওঠার অভাবনীয় আনন্দের শ্রুতিগ্রাহ্য রূপ বলে মনে হয়েছে। কিন্তু মর্তে কবির এই স্বর্গপ্রাপ্তি বাস্তবের মাটিতে স্থায়িত্ব পায়নি। পরিবর্তনশীল কালপ্রবাহে কবি উপলব্ধি করেন স্মৃতির মানসী দুর্বলতা আনন্দ ও প্রাপ্তির এই অবিশ্বাস্য মুহূর্তকে বিচ্ছেদের বেদনা থেকে রক্ষা করতে পারে না। কবির ভাষায়, একটি স্মৃতির মানসী দুর্বলতা প্রলয়ের পথ দিল অবারিত করে। কবিতার তৃতীয় ও শেষ স্তবকে আমরা দেখতে পাই
ক্ষণিক মিলনের স্মৃতি বেদনা হয়ে বেজেছে কবির মনে। স্বর্ণবেশী প্রিয়তমার সঙ্গে অনুরাগের সেই মধুর লগ্ন বিলীন হয়েছে বিরহ বিচ্ছেদে। এখন তাই কবির স্মৃতি রোমন্থনতার আরতি। তবুও প্রকৃতির শারদীয়া আয়োজন অধরা বা মূর্ত হয়ে ওঠে। ফুলের ঘ্রাণ, নদীর গতিবেগ আর আকাশের উজ্জ্বল নীলিমায় কবি নায়ক উপলব্ধি করেন তার প্রেমিকার শাশ্বত মূর্তি। প্রকৃতির সঙ্গে মানবীর লগ্নিভবনে ব্যক্তিপ্রেম হয়ে ওঠে এক বিশ্বগত চেতনা। পূর্বতন নায়িকা আজ প্রকৃতিলীনা। সমগ্র বিশ্ব প্রকৃতি যেন সেই অধরা সৌন্দর্যের স্বাক্ষর। অমল আকাশে মুকুরিত তার হৃদি, সাথী মণিময় তারই প্রত্যাভিষেকে। বিদেশিনীর নীল চোখের মতো তার মনে হয় স্বপ্নমদির রাত্রি। তার রোমরাজির পেলব স্পর্শানুভূতি টের পান ঘাসে ঘাসে। তার মুখে পুনরাবৃত্ত প্রিয়তম শব্দটি ভেসে আসে কবির স্মৃতিময় শ্রাবণে। কিন্তু সেই নারী আজ কবি নায়কের প্রতি বিমুখ। আজ সে কেবল আর কারে ভালোবাসে। রোমান্টিক ও ক্ষণবাদী কবি প্রেমিকার সান্নিধ্যে স্পর্শ, দৃষ্টি, ঘ্রাণ ও শ্রুতির সম্পদ আহরণ করে তাকে ধারণ করেন স্মৃতির মণিকোঠায়। তিনি জানেন নারী ক্ষণিকা, অধরা, হয়তোবা বর্ণবল্লভাও। বাস্তবে তাকে পাওয়া যাবে না। শুধু কখনো কখনো জেগে উঠবে তার ছবি স্মৃতির চকিত উজ্জীবনে। তবুও সেই নায়িকাকে তিনি দেখতে চান ক্ষণিকা রূপে নয়, চিরন্তন প্রেমের অক্ষয় শাশ্বতী মূর্তিরূপ, যাতে প্রত্যাখ্যাত প্রেমের রিক্ততা ও বেদনা দূর হবে কল্পনা সম্ভব এক মানস অভিসারে। তাই কবি এই ক্ষণিক সত্তাকে মানসিকভাবে শাশ্বত হিসাবে গড়ে তুলে বলেছেন, যে ভোলে ভুলুক কোটি মন্বন্তরে, আমি ভুলিব না, আমি কবু ভুলিব না। কবি তার প্রেমিকার কাছে সম্পর্কের শেষ ইচ্ছে পূরণের জন্য একসাথে অশ্বারোহণে যেতে চেয়েছেন। ব্যর্থ প্রেমের নৈরাশ্য ও ক্ষণিক মিলনের সুখস্মৃতি অতিক্রম করে কবি ভালোবাসার এক প্রত্যাশাহীন প্রতিশ্রুতি রচনা করেছেন এই কবিতায়।